বাংলাদেশে পরীক্ষা করেছিল, দেখি প্রতিক্রিয়া কেমন হয়। যদি সাইদি সাহেবকে গ্রেফতারের পরে এদেশের তাওহীদি জনতা দল মত নির্বিশেষে মতভেদ ভুলে গিয়ে তার পক্ষে দাঁড়াতো, তাহলে পরবর্তী একজন আলেমকে গ্রেফতার করা সহজ করতো না। আমি বাংলার তাওহীদি জনতাকে বলবো, ফেরাউনের চরিত্রগুলো কোরআন থেকে পড়ো। সূরা কসসের শুরুর দিকে ফেরাউনের চরিত্র আছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফেরাউন তার মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করেছিল। বাংলাদেশে দেখেন নাই কেউ পায়খানায় গেল কোথায় শেখ হাসিনাকে জিজ্ঞেস করতে পারছে। কোন একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস পর্যন্ত তাকে জিজ্ঞেস করতে হতো। এটা ফেরাউনের বৈশিষ্ট্য, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। এরপরে 2 নম্বর চরিত্র ওখানে আছে, ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে ট্যাগ লাগিয়ে বিভক্ত করে রেখেছিল, যেন কেউ কারো পক্ষে না দাঁড়ায়। সে কারণে সে কাউকে রাজাকার, কাউকে জঙ্গি। এরপরে তো যখন সাহস বেড়ে গেল, তখন দেশের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে পর্যন্ত ধর্ষণের অভিযোগ দিয়ে তারপরে জেলখানে ঢুকিয়েছে। কিসের আলামত ছিল এগুলো? আপনারা বুঝতে পারেন নাই। আমি আপনাদের সামনে পরিষ্কার বলি, আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান প্রচার করা হলো, জঙ্গি নেতা বলা হলো। আমি আদালতে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোন দলের অস্তিত্ব নেই। আমি বলেছিলাম, চ্যালেঞ্জ করলাম, যদি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারে আমাকে জেলে নেওয়া দরকার নেই, আদালতের সামনে কেন লাগিয়ে তারপরে ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করো। কিন্তু রাষ্ট্রপক্ষ সেই চ্যালেঞ্জ প্রমাণ করতে পারেনি। কিন্তু এদেশের কতগুলো নাস্তিক মুরতাদদের দালাল, কিছু মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, সমকাল, এই নাস্তিক পত্রিকাগুলো শেখ হাসিনার দালালি করে, ভারতের দালালি করে এদেশে আলেম ওলামাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, জনগণ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছিল, ওলামায়ে কেরামদেরকে জনগণের কাছে ঘৃণার পাত্র বানাবার চেষ্টা করেছিল। কিন্তু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ওদের সমস্ত চক্রান্তকে মাকড়সার জালের মতো ইত্তাখাযাত বাইতাও ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। ওদের সমস্ত চক্রান্তগুলোকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে আলেমদেরকে মুক্ত করেছে, ওদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। আমাদেরকে তো জেলখানা থেকে যখন আনা হতো, বিশ্বব্যাপী আমাদেরকে বিতর্কিত করার জন্য, অপমান করার জন্য মাথায় হেলমেট, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে বেড়ি লাগিয়ে আনা হতো। কিন্তু ফাঁক পেলে লোকেরা আমাদের সঙ্গে হাত মিলাতো, কিছু টাকা দিত, রহমান সাহেব একটু কিছু খেয়ে নিয়েন। মানুষ আমাদেরকে শ্রদ্ধা করত, দোয়ার নরওয়ে তারা তাকিয়ে থাকতো। আমি যেখানে যাই সেখানে একই কথা, শাইখ আপনার জন্য দোয়া করেছি, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে কেঁদেছি, রোজা রেখেছি। আমি ধন্যবাদ জানাই বিশ্বের প্রান্তে প্রান্তে যারা আমার জন্য দোয়া করেছো, চোখের পানি ঝরিয়েছো, ভালোবেসেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিনের জন্য কবুল করেন, আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন, এবং জেলখানা থেকে বের হওয়ার পরেও যারাই জেলে গিয়ে শুধু রহমানি নয়, প্রত্যেকটা মানুষের ইজ্জতকে আল্লাহ তাআলা তার আগের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছেন। কিন্তু যারা আমাদেরকে অপমান করতে চেয়েছিল, আমি সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত দিয়ে শুরু করেছিলাম, তার শেষ অংশে আছে অতুইজ্জু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিক কে? অতুযিল্লু মান তাশাউ। অপমান করার মালিক কে? ওই যে দেখো, কালা মানিক জঙ্গলে গিয়ে কলা পাতা বিছিয়ে শুয়ে পড়েছে জান রক্ষার জন্য, ঠিক কিনা? বাঁচতে পেরেছে। জনগণ যখন হাতের নাগালে পেল, পচা ডিম আর জুতা দিয়ে তারপরে স্বাগত জানিয়েছে। দরবেশ বাবা দাড়ি কামাইয়াও বাঁচতে পারলো না। অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র।
ইমরানের 26 নম্বর আয়াতটা ভালো করে পড়বা, এরপরে ওদের সঙ্গে মিলাইবা। এরপরে আল্লাহ বলছে ওয়াজাআলা আহলাহা শিয়া। ভালো করে জানতে হবে, এজন্য কুফাররা এখনো বসে নাই। যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল, আমি এই কলেজের ছাত্র, স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, তোমাদের ঐক্যে ফাটল ধরাবার চেষ্টা করা হচ্ছে। যদি ওদের ফাঁদে পা দিয়ে বিভিন্ন বিভ্রান্তির শিকার হও, জেনে রাখবে এবারে যদি ভারত তার দালালদের মাধ্যমে কোন সময় সুযোগ পায়, এবার আর জেলে পাঠাবে না। এবারে মুসলিমদের রক্ত দিয়ে রাজপথগুলো লাল করার চক্রান্ত করেছে। মনে রাখবে, আমাদের মধ্যে বিভিন্ন দল আছে, থাকবে, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন যুদ্ধ চলছিল, হাজার হাজার সাহাবী শহীদ হচ্ছিল। সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মুআবিয়ার কাছে পত্র লিখলো, আমির মুআবিয়া, আমরা শুনতে পেরেছি তোমাদের খলিফা তোমার উপরে অন্যায় বিচার করছে। তুমি যদি চাও, রোম সম্রাট তার সর্বশক্তি দিয়ে তোমার পক্ষে তোমাকে সাহায্য করার জন্য তৈরি আছে। আল্লাহর নবীর সাহাবী বুঝতে পারলেন যে আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে মুসলিম খেলাফাকে ধ্বংস করার জন্য রোম সম্রাট চক্রান্তের জাল বিছাচ্ছে। সেই উত্তর ভালো করে শিখে বর্তমান রোম সম্রাটদেরকে, বর্তমান ইহুদি খ্রিস্টানদেরকে, বর্তমান ভারতের দালালদেরকে উত্তর দিতে হবে। আমির মুআবিয়া লিখেছিলেন, ওহে ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার খলিফার সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াও, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে আর কেউ নয়, সে হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদেরকেও জানিয়ে, ভারতকে জানিয়ে দিতে হবে, নরেন্দ্র মোদীকে জানিয়ে দিতে হবে, তুমি যে স্ত্রীর উপরে ভর করে বাংলাদেশে এসেছিলে, আমার হাজার হাজার ভাইদেরকে শহীদ করে দিয়েছিল তোমার জন্য। সুযোগ পেলে বাংলার জনগণ তার প্রতিশোধ নিয়ে তোমাকে, তোমার অবৈধ স্ত্রী সব দুই হাতে বিদায় দেবে ইনশাআল্লাহ। চট করে আসবা। এই স্লোগান দিলে শক্তিশালী স্লোগান চাই, দুর্বল স্লোগান দরকার নাই। জেল তো খাচ্ছি আমি, তোমার জেল খাবে, এত দুর্বল না কি করে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন, ওরা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। মনে আছে না? এবারে কি প্রতিক্রিয়া হচ্ছে জেনে রাখো। একজন ওসমানকে হত্যার খবর আসলো, আল্লাহর নবী নিজে তাবুর থেকে বের হয়ে গেছেন, জোরে ডাক দিলেন ইয়া সাহাবা সাজারা। সাহাবায়ে কেরাম দুপুরের রোদ্রে বিভিন্ন বাবুল গাছের তলায় গিয়ে ছায়ায় শুয়ে পড়েছিল। আল্লাহর নবী ডাক দিলেন ইয়া সাহাবা সাজারা, ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। আল্লাহর নবীর ডাক শুনে 1400 সাহাবায়ে কেরাম বের হয়ে আসলেন। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন আর বললেন, শোনো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন দূত বা প্রতিনিধিকে হত্যা করা কোন আইনে নেই।
আমার উসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, আমরা উসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছো? আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন। 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে বায়াত করলেন। এবারে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে দিচ্ছেন আর বলছেন এটা উসমানের হাত, যাতে উসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। এই বায়াতের প্রভাব সাহাবায়ে কেরামদের স্লোগান শুরু হয়ে গেল, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সিদ্ধাতি যারা আল্লাহর নবী মুহাম্মদের হাতে হাতে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে আমরা যুদ্ধ করব, শহীদ হয়ে যাব, তবু মদিনায় কেউ ফিরে যাব না। বায়াত হয়ে গেল। এক বায়াতের ধাক্কায় মক্কার কুফফারদের বুকের ভিতরে পায়খানা শুরু হয়ে গেল, ভয় পেয়ে গেল। এবারে যুদ্ধের পরিবর্তে সলে হুদাইবিয়ার সন্ধির প্রস্তাব নিয়ে আসলো। এই বায়াতের ধাক্কা শুধু মক্কা পর্যন্ত নয়, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আরশ থেকে ধ্বনিত হচ্ছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল সেই গাছের নিচে বসে। শুধু এ পর্যন্তই নয়, সূরা আল ফাতর এটা 10 নম্বর আয়াত পরে 18 নম্বর আয়াত পড়ুন। সেখানে পরিষ্কার আল্লাহ বলছেন, হে নবী, যারা ওই গাছের নিচে আপনার হাতে হাত রেখে বায়াত করেছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আপনার হাতে হাত রেখে নয়, স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। ভাইরা আমার, একজন উসমানের জন্য আল্লাহর নবী তার 1400 সাহাবীদেরকে নিয়ে জীবন উৎসর্গ করছেন। চিন্তা করেন যাই, আমরা শহীদ হয়ে গেলে মদিনার কি হবে? আমরা শহীদ হয়ে গেলে দ্বীন ইসলামের কি হবে? আজকে শয়তান ধোঁকা দিচ্ছে, আমরা যদি শহীদ হয়ে যাই মাদ্রাসার কি হবে, মসজিদের কি হবে, আমার বউর কি হবে, বাচ্চার কি হবে? ধোঁকা পাচ্ছ। তোমার নবী ইসলামের চেয়ে, তোমার নবীর মূল্য তোমার চেয়ে অনেক বেশি ছিল। তোমার নবী ছিলেন নবী, তিনি যখন জীবন উৎসর্গ করেছেন, এরপরে যদি কোনো ব্যক্তি বলে ইসলামের জিহাদের নামে বদবু ফেলানো হচ্ছে, জেনে রাখবে সে কাদিয়ানী হতে পারে। এই ভারতবর্ষের সর্বপ্রথম জিহাদের বিরুদ্ধে কথা বলেছিল ইংরেজদের তৈরি করা দালাল গোলাম মোহাম্মদ কাদিয়ানী। সে বলেছিল জিহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম হয় কতল কিতাল। সেই ইংরেজদের পরে আবার 90 ইংরেজদের যুগ আসলো, হাসিনার যুগ। এখানে এসে আবার 90 কাদিয়ানী তৈরি হলো, যারা শেখ হাসিনাকে কেউ কওমি জননী খেতাব দিল, কেউ জান্নাতবাসী খেতাব দিল, কেউ রাবিয়া বসরি বলল, কেউ তাহাজ্জুদ পাঠকারী বলল, কেউ শেষ পর্যন্ত 1 লক্ষ ভুয়া মুক্তির ফতুয়া তার পক্ষে লিখে জিহাদের বিরুদ্ধে ফতুয়া দিল। আমি জিজ্ঞেস করতে চাই, এই দালালদের কলম যখন তাচ্ছিল্য করছিল, আল্লাহর নবীকে গালিগালাজ করছিল, রাজীব হায়দার নামে এক কুলাঙ্গার থাবা বাবা নামে যখন বলগে আল্লাহর নবীকে কটূক্তি করেছিল, তখন এইসব লেখকদের কলম কোথায় ছিল? তখন আমাদের কলম গর্জে উঠেছিল। আমার জেলে যাওয়ার 2 নম্বর কারণ, সেই সময় যখন এই শেখ হাসিনা তার বাপের জন্য আইন করলো, তার বাপকে কেউ গালি দিলে তার জন্য 14 বছরের জেল, দ্বিতীয়বার দিলে যাবজ্জীবন সাজা। অপরদিকে আল্লাহর নবীকে যদি কেউ গালিগালাজ করে, তাহলে তাদেরকে সে সহজে বলে দেয়, বিদেশ পাঠিয়ে দেয়। আমি সেদিন বলেছিলাম,
এবং বই লিখেছিলাম, তোমার বাবার মর্যাদা তোমার কাছে থাকবে, এটাই স্বাভাবিক। তোমার কাছে তোমার বাবার মূল্য আছে, এটাই স্বাভাবিক। তার আইন করা আমার আপত্তি নেই, কিন্তু জেনে রাখবে তোমার কাছে তোমার বাবার যত সম্মান আর মর্যাদা, আমি একজন মুসলিম হিসেবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি। তোমার বাবাকে গালি দিলে যে আইন করতে পারো, আর আমার রাসূলের জন্য আইন না থাকে, রাখবে বাংলার তাওহীদ জনতা আল্লাহ নবীর দুশমনদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। বই লিখেছিলাম উন্মুক্ত তরবারি, নেটে পাবেন। সেই বই লেখার পরে যা হওয়ার তাই হয়েছে। একদল মর্দে মুজাহিদ সারা বাংলাদেশে নয়, দুনিয়ার যে প্রান্তে আল্লাহর নবীর কটূক্তিকারী অবমানে করে খুঁজে পেয়েছে, তারা সেখানে তাকে পাওনা চুকিয়ে দিয়েছে। আল্লাহর জমিন থেকে তাদেরকে বিতাড়িত করে দুনিয়াতে বিদায় করে কবর রচনা করে দিয়েছে। যার ফলে আজ পর্যন্ত কোন নাস্তিক মুরতাদের সাহস নেই বাংলার জমিনে আল্লাহকে নিয়ে গালিগালাজ করার, তুচ্ছ-তাচ্ছিল্য করার। আমি বর্তমান সরকারকে বলবো, ইসকন নামক সন্ত্রাসী সংগঠন বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। অবিলম্বে বাংলাদেশের থেকে ইসকন নামক সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি তা না করা হয়, তাহলে জেনে রাখবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা পাড়ায় মহল্লায় শহরে গ্রামে গঞ্জে খুঁজে খুঁজে ইসকনের সদস্যদের কবর হবে ইনশাআল্লাহ। আমার আজকে চতুর্দিক থেকে আওয়াজ আসছে, তোমাদের ফরিয়াদ জানাচ্ছে কোরআনের ভাষায়। সূরা নিসার ৭৫ নম্বর আয়াত পড়ো, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও মুমিনরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করছো না, যুদ্ধ করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, নারী, পুরুষরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও আমার যুবক ভাইরা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে, কোরআনের আহ্বানে সাড়া দিয়ে কে কে তৈরি আছো যদি প্রয়োজন হয় বাংলার জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর দিনকে বিজয় করার জন্য কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी। उठ खुदा के नाम लेकर फिर आलमवर दारिबान। হে যুবকেরা, আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব হাতে নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। ওঠো,
পাথরের মতো মাঠে ঝাঁপিয়ে পড়ো। যে আল্লাহ সাহাবায়ে কেরামদের বিজয় দিয়েছিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা? ওদের যুদ্ধ চলছে, এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সুন্দর চেহারা, এই আমার বাহু, এই আমার তরুণ্য, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন, জান্নাত। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? বেচা কিনা করতে গেলে কয়টা জিনিস লাগে? চারটা। কয়টা? একজন ক্রেতা, একজন বিক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, সূরা তাওবার 111 নম্বর আয়াত।